হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে রকস্টার নিয়ে। বন্ধুরা, রকস্টার সম্পর্কে প্রচুর খবর টবর আমাদের সামনে আসছে এবং অলরেডি সময় তো চলেই এসছে, কারণ রিলিজের টাইম রকস্টারের আমরা যতদূর শুনেছি সেটা হচ্ছে কুরবানি ঈদ, সামনের কুরবানি ঈদ। সো কুরবানি ঈদে যদি রিলিজ করে তাহলে স্বাভাবিক অর্থে রকস্টার টিমকে অলরেডি এখন মানে তুমুল তোড়জোড় করে কাজ শুরু করে দিতে হয়েছে। সেই আ বিষয় নিয়েই কিন্তু এই ভিডিওটা মেইনলি করছি। এবং তার সঙ্গে একটা ইনফরমেশন যেটা প্রচণ্ড ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে মেগাস্টারের রেমুনারেশন রকস্টারকে কেন্দ্র করে। যদিও শরৎ মিউজিক ভেঞ্চার্স মানে আমি, পৌশালী, আমাদের সত্যি কথা বলছি, কোনো রকম কোনো ইন্টারেস্ট কারোর কোনো রেমুনারেশন নিয়ে নেই। এটা এই কারণেই নেই, কারণ সেটা তাদের পুরোটাই ব্যক্তিগত বিষয়। তাহলে আমরা কেন করছি ভিডিওটা? এই ভিডিওটা এই কারণেই করছি বিকজ প্রচুর সাকিবিয়ান ভাই বোনেরা যারা আমাদের ভিডিও দেখে তারা সবসময় আমাদের বলতে থাকে, তোমরা যেরকম আপডেটস দিয়ে যাও সমস্ত বিষয় নিয়ে, সিনেমার খুঁটিনাটি সেইগুলো সবই তোমরা দেবে। তো সেই কারণে তাদের দিকে তাকিয়েই কিন্তু এই ভিডিওটা তৈরি করছি। আর এই প্রসঙ্গটা বাদ দিয়ে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেগুলো আমাদের মনের কথা, মানে সেগুলো আমরা আমাদের ইচ্ছে থেকেই করছি। তো রেমুনারেশনটা এক্স্যাক্টলি সেটা, যেহেতু যে কোনো মানুষের রেমুনারেশনটা তার পার্সোনাল ব্যাপার হয়, তো সেটা নিয়ে আমাদের খুব একটা ইন্টারেস্ট থাকা উচিত নয়। তো তাও এখন দর্শকের চাহিদা, এটা নিয়ে বলতে হবে। তো যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে রকস্টার সিনেমাতে মেগাস্টার নাকি 3 crores বাংলাদেশ মানি 3 crores নিচ্ছেন। তো এটা না খুব একটা আমাকে স্টান্ট করেনি, এটা খুব একটা আমাকে অবাক করেনি, কারণ আমরা জানি দ্য মেগাস্টার শাকিব খান, তার রেমুনারেশন এটাই হওয়া উচিত এখন। কারণ তিনি যদি প্রিন্সের মতো একটা ছবি অত বড় বাজেটে তৈরি করে থাকেন, নিশ্চয়ই তার পরের সিনেমাটা উনি অনেক কম টাকায় করবেন না, এটা তার কমন ফ্যাক্টর। তো অলরেডি প্রিন্স থেকে তার একটা আলাদা বারসেট হয়ে গেছে মানে রেমুনারেশনের। তো তারপর থেকে তিনি তো বড় বড় টাকার টিভিসি তৈরি করছেন। রিসেন্ট একটা টিভিসি তৈরি করছে, সেটাও শুনছি নাকি 5 crore খরচা, মানে বাজেট। বাট তার রেমুনারেশন সম্পর্কে শুনছি তিনি নাকি মেরিল পেট্রোলিয়াম জেলিতে যে রেমুনারেশন পেয়েছিলেন বা নিয়েছিলেন তার ডাবলই নিচ্ছেন। তো সেই সব মিলিয়ে তো এই কথাটা খুব একটা আজগুবি লাগছে না, বিকজ রকস্টারে 3 কোটি টাকা নেওয়াটা তার কাছে কোনো ফ্যাক্টর না, বিকজ তার সিনেমা রিটার্ন দেয়। তিনি চাইতেই পারেন, তিনি এর থেকে বেশি চাইতে পারেন, আমার এটাই ধারণা। কারণ সিনেমার রিটার্ন দেয়, তার সিনেমা কিন্তু রিটার্ন দিচ্ছে। এবং এই যে হল মালিকরা, আমি একটু আগেই একটা খবরে বলেছি, মানে একটা দুটো খবর আগে বা এই খবরটারই আগে, কখন দেবো এই খবরটা আমি এক্স্যাক্ট জানি না। তো মোটমাট আমি 2-4টে খবরের আগেই বলেছি যে অলরেডি আজকের দিনে দাঁড়িয়ে 70 থেকে 80টা মতো হল খুলতে চলেছে প্রিন্সের হাত ধরে, বন্ধ হওয়া হল। কেন? সেই হল মালিকগুলো তো পাগল নয়, তারা মেগাস্টারের ওপর ভরসা করতে পারেন। তারা জানে যে এই মানুষটার সিনেমা আসছে মানে আমি ইনকাম করতে পারবো। আমার সারা বছরের বন্ধ হয়ে থাকা হলটা আমি খুলে পরিষ্কার করলে আরও ভালোভাবে আমার দর্শক আরও আসবে এবং এই মানুষটাকে দেখে অ্যাপ্রিসিয়েট করবে। তো সেই কারণে মেগাস্টার 3 কোটি টাকা নিচ্ছে, এটা না এখন আমাকে সারপ্রাইজ করে না, সিরিয়াসলি। যাই হোক, এছাড়া রকস্টার সিনেমাতে মেগাস্টারের যে ক্যারেক্টার সেটা আমরা অলরেডি শুনেছি। এবং তোমরা যদি খুব রিসেন্টলি ওনার লুকটা লক্ষ্য করো, এখন যে লুকটা ওনার আছে, বড় বড় চুল, একটু অন্যরকম লাগছে, এবং দাড়িগুলোও তো এখন প্রিন্সেরই মতো। কারণ প্রিন্সের বেশ কিছু জিনিস এখনও 2-একটা প্যাচ শট হয়তো বাকি আছে, 2-একটা। সেই কারণে ও দাঁড়িয়ে এখনও চেঞ্জ করতে পারছেন না। তবে এই রকস্টারের লুক নিয়ে কিন্তু আমি খুব এক্সাইটেড, বিকজ আমরা নিজেরাও মিউজিশিয়ান। আমি দেখতে চাই মেগাস্টার কীরমভাবে নিজেকে মিউজিশিয়ান রূপে আমাদের সামনে আনেন। তো এটা দেখার জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড। এবং এই সিনেমাটা নিয়েও অবশ্যই এক্সাইটেড, বিকজ সিনেমাটার আরও যত দিন এগোবে আরও অনেক ইনফরমেশন আসবে, আমি জানি। তখন সেগুলো নিয়ে আলোচনা হবে। আপাতত এখনকার জন্য এই পর্যন্তই। এই ভিডিওটা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভুল ত্রুটি কিছু হলে মাফ করে দিও। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।